গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো প্রচণ্ড খিদেও পেয়েছিল, খাওয়ার জন্য কিছু একটা বানানোর প্ল্যান ছিল। কি বানাবো চলো দেখা যাক। তো চলে এলাম এই রান্নাঘরে। তো ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, ডাল দিয়ে কিছু একটা বানানোর ইচ্ছে ছিল। বলতে গেলে প্রত্যেকদিন ডালের সেই একই রেসিপি খেতে খেতে আর ভাল লাগছিল না। ভাবলাম ডালটা অন্যরকমভাবে কিছু একটা বানাই ডাল দিয়ে। তো ডালটা সেদ্ধ করে আমি ম্যাশ করে নিলাম, যেহেতু আমার কাছে ম্যাশ করার জন্য অন্য কিছু ছিল না, সেই জন্য হাতা দিয়েই একটু ম্যাশ করে নিলাম। আর শুকিয়ে এরকমটা হয়ে গেছে, মানে এরকম একটা কনসিস্টেন্সি এসছে। এবার আবার কড়াটা চুলায় বসিয়ে দিলাম, চেক করছিলাম কড়াটা গরম হয়েছিল কিনা। তারপর এতে হালকা করে একটু সরষের তেল ঢেলে দিলাম। সরষের তেলের যে আমেজটা, সেই আমেজটা না ভর্তাতে, মানে যেটা আমি করতে যাচ্ছি ডাল ভর্তাতে খুব ভাল লাগে। তো সেই জন্য সরষের তেল দিয়েই রান্নাটা হবে। তো এই তেলে একে একে আমি কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা একটু নেড়ে ছেড়ে নিলাম, হালকা লাল লাল করে ভেজে নিলাম পেঁয়াজটাকে। তো এই তো পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর এতে নেক্সট আমার কাছে ছিল একটা টমেটোর পিস। তো সেই টমেটোর পিসটাকে কুচি কুচি করে কেটে পেঁয়াজের সাথে দিয়ে দিলাম। তো আমি খাওয়ারে অতটা ঝাল পছন্দ করি না, বলতে ঝাল আমি অতটা বেশি খাই না বললেই চলে। যাই হোক, হালকা একটু লবণ দিয়ে দিলাম। ডালটা সেদ্ধ করার সময় ডালটাতেও আমি লবণ দিয়েছিলাম একটু, সেজন্য একটুই জাস্ট লবণ দিয়েছি আমি। তো এই তো লবণটা দিয়ে নেড়ে ছেড়ে তারপর এতে একটাই কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়েছি, কারণ ঝালকে আমি প্রচণ্ড ভয় পাই সত্যি। তো এই কাঁচা লঙ্কাটা দিয়েও একটু নেড়ে চেড়ে নিলাম। এবার এটা ভালো করে একটু স্ম্যাশ করে নেওয়ার পর এটাতে আগে থেকে যে সিদ্ধ করে রাখা ডালটাও দিয়ে দিলাম। একটু আর কি, এবার ডালের সাথে বাকি যেই পেঁয়াজ, কাঁচা লঙ্কা অ্যান্ড টমেটো ছিল ওইটা ভালো করে মিশিয়ে নিলাম। বাস তৈরি হয়ে গেল আমার দুপুরে খাওয়ার জন্য ভাতের সাথে দারুণ একটা রেসিপি, ডাল ভর্তা। আশা করি সবাই এটা বানিয়ে টেস্ট করে দেখতে পারো, খুব ভালো লাগবে গরম গরম ভাতের সাথে, তো দুর্দান্ত। এই তো তৈরি হয়ে গেল, সাথে একটা কাঁচা লঙ্কাও নিলাম, যেহেতু আমি কাঁচা লঙ্কা দেইনি অত বেশি, একটাই দিয়েছিলাম সাথে, সেই জন্য আর একটা কাঁচা লঙ্কা নিলাম। সাথে ওপর দিয়ে একটু হালকা করে তেল ছড়িয়ে দিলাম, সরিষার তেল। তো তেলের মানে সরিষার তেলের যেই ঝাঁঝের যেই স্বাদটা, ওটা খুব ভালো লাগে। তো যদি ভালো লেগে থাকে সবাই ট্রাই করবে, আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ সবাইকে।